স্মার্ট অ্যাপ্রোচ রাখবে। ধরো এই ধরনের কোশ্চেন হচ্ছে, ধরো তোমরা তো অনেকে আছো কিছু এগিয়ে আছো, অনেকে আছো পিছিয়ে আছো, তাহলে আমাকে বেসিকটা ধরে রাখতেই হবে। সাথে যারা এগিয়ে আছে তাদেরকে ভালো করার জন্য, তাদেরকে আরো ভালো করে তোলার জন্য আমাকে তাদের মতো অঙ্ক দিতে হবে। তাহলে সেই তাদের মতো অঙ্কগুলো এরপরে আসবে। এবারে তোমরাও সেগুলি খাতায় ভালো করে নোট ডাউন করবে। প্রতিটি অঙ্ক পরীক্ষায় পড়া অঙ্ক, প্রতিটি অঙ্কের আমি বেসিক অ্যাপ্রোচ স্মার্ট অ্যাপ্রোচ দুটোই দেখাবো। যেদিন এর এতক্ষণ যেগুলো ছিল এগুলো ছিল হচ্ছে বেসিক, এর পর দিন বেসিকটাও কিন্তু খুব ভালোভাবে করানো হবে। আর এর পরে যে অঙ্কগুলো আসতে চলেছে সেগুলা কিন্তু তোমাদেরকে 1 মিনিট করে আমি সময় দেবো, আমি টাইমার চালাবো আমার কাছে, দেওয়ার পরে একটি একটি অঙ্কের জন্য 1 মিনিট করে সময় দেবো, তারপরে আমি তোমাদের অঙ্কগুলি করে দেবো, ঠিক আছে? কেমন? তাহলে নেক্সটে যাই আমি, তোমরা সম্মতি দিলে আমি নেক্সটে এগাবো। বলো নেক্সটে। বাস, তোমাদের টাইমার শুরু হচ্ছে এখন। ফার্স্টের অঙ্কটা বার করো সবাই, সেকেন্ডেরটা, তারপর সেকেন্ডেরটাও কেউ পাইলে চাইলে করতে পারো, এরপরে তোমরা করো। তোমাদের কিন্তু 1 মিনিট হতে চললো, ঠিক আছে? এখনো আমি অ্যান্সার পাইনি। একজনের অ্যান্সার এসছে হেমন্ত ঘোষ 680। আকাশ সন্নিগ্রহী, দেখি আকাশ সন্নিগ্রহী কি বলছে। আকাশ তোমার অ্যান্সার বলো। সমাপ্তি, প্রিয়াঙ্কা, স্বাগতর অ্যান্সার এসছে, প্রসেনজিৎ কাউরির অ্যান্সার এসছে, সাথে সুজয়ের অ্যান্সার আসেনি, মায়ার অ্যান্সার আসেনি, কুরানের আসেনি, সৌভিকের আসেনি, অভিজিতের এসছে, সততার আসেনি, মায়ারও অ্যান্সার চলে এসছে 680, দেব, সোমনাথ, সুপর্ণা, হীরা, এদের কারোরই অ্যান্সার কিন্তু এখনো আসেনি। এই টাইপের অঙ্কগুলোতে আমি তোমাদেরকে এমন ধরনের স্মার্ট অ্যাপ্রোচ শিখাবো, এই টাইপের অঙ্ক পরীক্ষায় হুবহু আসবে, একদম যেমন দেখছো এরকমই আসবে। এগুলো সব এসএসসি জিডি ভালো ভালো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যাদের এক একটা হয়ে গেছে তোমরা দুই একটা ট্রাই করো, আমি এক একটা এবারে সলভ করবো। করবো তো সলভ এক একটা? আকাশ কি বলছো? আকাশ সলভ করবো এক একটা? দেখো, এরপরে শুরু হচ্ছে তোমাদের আসল অঙ্ক। এতক্ষণ যেগুলা ছিল সেগুলা হচ্ছে তোমাকে হাঁটতে শিখাবে, মানে দাঁড়াতে শিখাবে। কোন জিনিসের শুরুতে যেটা দাঁড়াইতে শিখায় সেটা হচ্ছে বেসিক, আর এরপরে যেটা, এটা হচ্ছে তোমাকে চলতে শিখাবে। আজকে ডেমো, তার জন্য আমি দৌড়ানোর অঙ্ক দিইনি। এর পরের থেকে যেদিন ক্লাস হবে সেদিন 3 ধরনের অঙ্ক থাকবে। ফার্স্ট বেসিক, তারপরে একটু অ্যাডভান্স, তারপরে যেগুলো আসল অঙ্ক যেটা তোমাকে জিডিতে 20-20 পাওয়ার জন্য সাহায্য করবে। এই সব অঙ্ক তোমাকে জিডিতে 18 পাইতে সাহায্য করবে, ঠিক আছে? আর যেগুলা প্রথমে করাচ্ছিলাম ওগুলা জিডিতে 15 পেতে সাহায্য করবে। এরপরে তুমি দেখো এই অঙ্কটি কি হবে। একটি জিনিস ভালো করে দেখো, পড়ো আগে, অঙ্কটি পড়ো। এগুলির একটি করে নিয়ম দেখাবো, খাতায় অঙ্কটি তুলবে স্পেসিফিক ভাবে, সেই নিয়মটি লিখে রাখবে, বারবার প্র্যাকটিস করবে। সেই প্র্যাকটিসের মাধ্যমে তোমার এমন ভাবে হবে যে তুমি বুঝতে পেরে যাবে কিংবা শিখে যাবে। একজন ব্যক্তি 10টি কলম 18 টাকায় বিক্রি করে 24% লাভ করে। বলছে একটা লোক 10টি কলম বিক্রি করছে ক টাকায়? 18 টাকায়। তখন লাভ ওর কত হয়? 24%। কিন্তু কতকগুলি পেন 1530 টাকায় বিক্রি করলে 55% লাভ হবে। কতকগুলি পেন 1530 টাকায় বিক্রি করলে 55% লাভ হবে। এবারে তুমি যদি এইটাকে দেখো, যদি বেসিক ধরো তখন কেমন হবে জানো তো? তখন একটু জটিল হবে। তখন হবে 10টি কলমের দাম যদি 18 টাকা হয়, তাহলে একটি কলমের দাম কত? সেখান থেকে 24%। এইসব কিচ্ছু আমি তোমাদেরকে শিখাবো না, এইসব কিচ্ছু তোমার দরকার নেই। এখন কি শিখাবো?
এখন তুমি ভালো করে মন দিয়ে দুটি দাগ দাও, দুদিকে দুটি দাগ দাও। সবাই খাতা যাদের আছে দুদিকে দুটি দাগ দাও, মাঝে দাও সমান, মাঝে কি সমান। এখানে দেখো একটা জায়গায় আছে 18 টাকা, আর একটা আছে 1530 টাকা। যেগুলো আমার টাকা থাকবে, যে জিনিসগুলো আমার কি থাকবে টাকা, তারা থাকবে নিচে। তারা কোথায় থাকবে? নিচে। দুটা দিকের দুদিকে আমার একটা 18 টাকা আর একটা 1530 টাকা থাকবে নিচে। তাহলে কলম কটা? 10টা। লাভ যদি বলে লাভ, সেটা আসলের সাথে যোগ করে 24% বলেছে, মানে আমার কত লাভ? 124। এখানে তুমি জানো কটা কলম, কতগুলি পেন, সেটা খুঁজেছে। কত করবো এখানে? এক্স। কত করব? এক্স। তখন কত লাভ হবে? 155। কত হবে? 155। এর দূর পর্যন্ত কারো বুঝতে অসুবিধা? যদি বুঝতে পারো নি আমাকে বলো, আমি আরেকবার বলবো। যারা আছো বলো বলো বলো, লজ্জার কিছু নাই। বুঝতে পারো নি মানে বলবো, যদি বলতে হয় বলে বলো, বলতে বলো, আমি বলবো আরেকবার। আমি কি আরেকবার বলবো না এরপরে নেক্সট? বুঝতে না বুঝতে নেক্সট, এটা বুঝতে পেরে গেছো কিন্তু দেখো আমি আরেকবার বলছি, দাও ঠিক আছে, আরেকবার বলছি, আরেকবার করছি। যারা হয়তো বলছো না কিংবা বলতে লজ্জা করছো, লজ্জার কিছু নেই। যতবার খুশি তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি ততবারই বলবো, ঠিক আছে। এইরকম ক্ষেত্রে সূত্রে একটা জিনিস মনে রাখবে, কি মনে রাখবে? যে টাকা যেটা, যেটা টাকা, সেটা সবদিন নিচে, বাকি সবকিছু উপরে, টাকাটা কি থাকবে? নিচে। এখানে টাকা কটা? একটা হচ্ছে আমার হচ্ছে 18 টাকা, আর একটা 1530 টাকা। একটা 18 টাকা আর একটা কি 1530 টাকা। তাহলে আমার টাকাটা কোথায় থাকবে? সব সময় নিচে। তাহলে আমি এই আমার অ্যাপ্রোচ এখন কেমন যাবে? তাহলে আমি কি করব? টাকাটা আমার নিচে দেবো নাকি? দাও টাকাটা নিচে, দাঁড়ো এটা মুছি। দেখো প্রথমে হচ্ছে 10টি কলম, কত লাভে? 124% লাভে। ক টাকায় বিক্রি করেছিল? 18। তাহলে টাকাটা নিচে সমান। এখন কতগুলি কলম বিক্রি করবে আমি জানি না, কি করব? এক্স। কি করব? এক্স গুণিত কি, কত লাভ হবে? 155% বাই কত? 1530। কাটাকাটিটা এবারে করো। কাটাকাটিটা লেখাটা গোলমাল হয়ে যাচ্ছে, আসলে বোর্ডটা একটু এরকম তো। 1530। এবারে তুমি যদি কাটাকাটি করো, দেখো কিসে কিসে কাটবে। এবার আমি এটাকে 3 6 কাটতে পারি, এটাকে আমি 3 কতয় কাটতে পারি? 3 4 12। না, এটা তো 3 দিয়ে কাটবে কেন? এটাকে আমি, এটাকে 2 9, এটাকে আমি 5-এ কাটলাম। তাহলে 5 আমার এটা কত কাটবে? 5 3-এ, এটা 31-এ কাটলাম। এটা যদি 31-এ কাটি, আমার এটা কত কাটবে? 4-এ কাটলাম। কত কাটবে? 4-এ। এই 9টা এই 35 সাথে কাটবে, 5 3 8 9 হ কাটবে। কত কাটবে? 9 1 9 আর 7 9 63। কত? 170। তাহলে x সমান সমান কি? 170 ইন্টু 4। 4 0 0 4 7 28, আর 8 থেকে 2, 4 1 4 আর 2 6, 680। অ্যান্সার কত? 680। সমাপ্তি বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? বাস। আর কারো বুঝতে অসুবিধা? আকাশ বুঝতে পারা গেছে তো, না বুঝতে অসুবিধা হচ্ছে? বাস, সেকেন্ডের অঙ্কের অ্যান্সার সবাই বলে দিয়েছে, 17:8। তাহলে আমি নেক্সটের অঙ্কটা করবো তো? দেখো নেক্সটের অঙ্কটা তোমাকে আমি দেখাই। এইখানে আমি যদি দেখি এই ব্যাপারটা হচ্ছে কিরকম, ব্যাপারটাকে তুমি দেখো। একটা এরকম বালতি আছে, বালতিতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মিল্ক আর একটা কি ওয়াটার। একটা মিল্ক একটা ওয়াটার। তুমি ঘরেই ভাবো যে তুমি দুধ আর জলে মিশিয়েছো,
দুধ আর জলে মিশানোর পর একটা মিশ্রণ তৈরি হয়েছে, সেখানে এদের অনুপাত হচ্ছে 3:2। কত আছে? 3:2। এই মিশ্রণটা কত আছে আমার? টোটাল 120 লিটার। যদি এই মিশ্রণটা টোটাল 120 লিটার থাকে, এখানে আমি কিভাবে করতে পারি? 3 2 5, এইটা কত পরিমাণ আছে, এইটা কত পরিমাণ আছে বার করতে পারি। এটা আমার বার করানোর দরকার নেই। অঙ্কটা কি বলেছে একবার বুঝো। যে বলছে এখানে কিছু পরিমাণ জিনিস তুলে নেওয়া হলো। আমি ধরো যদি এই পোর্শনটা তুলি, দুধ আর জল কি হয়? মিশে যায়। তাহলে শুধু দুধ আর জল তো উঠবে না, দুধও উঠবে আর জলও উঠবে। কত লিটার তোলা হচ্ছে? 24 লিটার এখান থেকে বার করে নিচ্ছে। কত লিটার? 24 লিটার। 24 লিটার বার করানোর পরে তখন কিন্তু আর মিশ্রণটা দেয়নি, তখন কি দিচ্ছে? শুধুমাত্র কি ঢালছে? দুধ। কি ঢালছে? দুধ। তাহলে তখন বলছে অনুপাতটা কত। এবারে এটার একটি ট্রিক্সে হবে। কিসে হবে? ট্রিক্সে। তোমাকে কি হবে এটার অ্যাপ্রোচ করতে হবে? অ্যাপ্রোচটা তুমি একবার দেখো। যে আমার টোটাল মিশ্রণ কত? 120। তার থেকে আমি কত তুলছি? সরি, কত তুলছি? কত তুলছি কমেন্ট করো, কমেন্টে করতে থাকো। কমেন্ট করলে কি হয় বলো না, আমারও সুবিধা। কত তুলছি? 24। আমি যদি 24 তুলি, তাহলে আমি কত অংশ তুলছি? মানে অংশটা কত? আরে কি হলো, 24 বাই কত? 120। কত অংশ? এখানে 24 1-কে আর কত হয়? 5-এ। মানে আমি 5 ভাগ যেটা ছিল, আমি তার ক ভাগ তুলে নিচ্ছি? 1 ভাগ তুলে নিচ্ছি। যে 5 ভাগের আমি ক ভাগ তুলছি? 1 ভাগ তুলছি। হ কি না? আমি 5 ভাগের ক ভাগ তুলছি? 1 ভাগ। হ্যাঁ তো, বাস। এবারে 5 ভাগের যদি 1 ভাগ আমি তুলে নিই, তাহলে আমার কত পড়ে আছে? 1 - 1/5। 1 - 1/5 মানে কত? 5-একে 4/5। কত পড়ে আছে আমার? 4/5 অংশ পড়ে আছে। এবারে এতটা পর্যন্ত সবাই বুঝতে পেরেছো তো? 4/5 অংশ পর্যন্ত আমাকে বলো যে আমি বুঝতে পেরেছি। 4/5 অংশ বুঝতে কোনো অসুবিধা? আমাকে একবার সম্মতি দাও। বুঝা গেছে? সবাইকার বুঝা গেছে? বাস। এরপরে তুমি শুধু দেখো। এরপরে মুচ্ছি এটা আমি। তোমার কত অংশ দুধটা ওই কি বলে মিশ্রণটা তুলে নেওয়ার পরে কত অংশ পড়ে আছে? তোমার মিশ্রণটা তুলে নেওয়ার পরে পড়ে আছে 4/5 অংশ। এখন একটা জিনিস তুমি দেখো, এই যে 3:2, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে কি হচ্ছে এটা? দাঁড়াও, 4/5 অংশ পড়ে আছে। থাক থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 4/5 অংশ আমার পড়ে আছে। এখন এই তিনটা হচ্ছে আমার মিল্ক, আর এই দুইটা কি? ওয়াটার। এখন আমি যদি দুধ আরো ঢালি, এই যে 120 লিটার আছে, এখানে আমি কি ঢালবো? আবার দুধ ঢালবো, মিল্ক। তাহলে মিল্কের পরিমাণ আমার কি হবে? চেঞ্জ। যেটা চেঞ্জ হবে আমি সেটাকে বাদ দেবো। তাহলে আমার কিটা বাদ? 3টে বাদ। তাহলে আমার এইখানে দুধের পরিমাণ কত? 2। আর টোটালের পরিমাণ কত? 5। আমি এই দুটাকে সিম্পলি গুণ করব। এই সিম্পলি দুটো গুণ করো কত? আর কত? 25। মানে আমার এখন টোটাল